দেখেন আমার ফাইবারে একটা কি করা আছে, সেটা হলো গেস্ট পোস্টিং নিয়ে। গেস্ট পোস্টিং কি, আমি কোনো একটা বায়ার আমাকে কোনো পোস্ট দেবে, ওটা আমি কোনো ওয়েবসাইটে পাবলিশ করে আমি ওয়েবসাইটের মালিককেও টাকা দেবো, আবার আমার নিজের পকেটেও রাখবো। অর্থাৎ আমি থার্ড পার্টি হিসেবে কাজ করব। ধরেন আপনার কোনো এক পরিচিত কেউ একটা মোবাইল কিনবে, আপনি কোনো একটা মোবাইলের দোকানের সাথে কন্ট্যাক্ট করলেন যে Xiaomi Note 8 Pro ফোনটা, Note 8 ফোনটা 19,000 টাকা চলে, আমি আপনাকে 17,000 দেবো, আমি কাস্টমারের কাছ থেকে 19,000 টাকা পারি আর যা খুশি তাই নেব। কারণ আপনি আপনার পরিচিত কারো কাছ থেকে ফোনের যে অরিজিনাল দাম 19,000 টাকা ওটাই নিলেন, কিন্তু আপনি যে দোকানে কন্ট্যাক্ট করে রাখছেন যে আপনি 17,000 দেবেন, আপনি কিন্তু দোকানে 17,000 দিলেন। মাঝখান দুইটা মাধ্যমেই যোগাযোগ করার জন্য আপনি বাড়তি 2,000 টাকা ইনকাম করতে পারলেন। এটাই হচ্ছে গেস্ট পোস্টিংয়ের মূল বিষয়। অর্থাৎ কেউ আমার কোনো পোস্ট দিল, আমি ওয়েবসাইটে পাবলিশ করলাম, পাশাপাশি সে শুধু পোস্ট দেবে না, পোস্টটা দেবে তার কোনো ধরেন সে ফিশিং, যে আমি ফিশিং নিয়ে কাজ করি, ধরেন সে ফিশিং নিয়ে কোনো মাছ ধরার যত যন্ত্রপাতি আছে এগুলো বিক্রি করবে, সে একটা এই বিষয় নিয়ে একটা পোস্ট তৈরি করলো। এই পোস্ট তৈরি করার পাশাপাশি সে তার একটা নিজস্ব একটা ওয়েবসাইট আছে এই ধরনের ফিশিং যত কাজ আছে এগুলো বিক্রি করার জন্য যন্ত্রপাতি। আপনি ওই পাশাপাশি সে যে পোস্টের ভিতরে আপনার যে লিঙ্কটা সাবমিট দিল, আপনি ওই সে নিচে লিখে দিল যে এই লিঙ্ক থেকে আপনি পণ্যগুলো ক্রয় করতে পারেন। এখন সে এভাবে এই পোস্টের মাধ্যমে সে তার পণ্যটা বিক্রি করতে পারতেছে, অর্থাৎ সে বিজ্ঞাপন হিসেবে কাজ করতে পারতেছে। আপনাকে টাকা দিল, এই আপনি কন্ট্যাক্ট করলেন, ধরেন আমার এই $40 আমি যে বাইরের কাছ থেকে নেব নর্মাল একটা পোস্টের জন্য। দেখেন আমি কি দিছি, সার্ভিস কি দেবো, ফিশিং, হান্টিং অথবা ট্রাভেল যে কোনো একটা ব্লগে আপনি একটা পোস্ট দিতে পারবেন। একটা পোস্টের জন্য আমি $40 নেব, কারণ আমি আগে বায়ার ম্যানেজ করি, আমি আগে কোনো ব্লগ সাইটকে ম্যানেজ করছি, কোনো ব্লগ সাইটের যার ব্লগ সাইট তাকে ম্যানেজ করছি, সে আমার কাছ থেকে $20 নেবে তার ওয়েবসাইটে একটা পোস্ট করার জন্য। অর্থাৎ $20 যদি সে নিয়ে নেয়, আর তাহলে আমার কিছু রাখতে হবে, আমি $40 দিলাম, এখান থেকে ফাইবার $5 $1 যদি কাটে তাহলে $40 $8 আমার কেটে নিয়ে যাবে, তাহলে থাকবে কত, $32। আর $32 থেকে তো আমার $20 দিয়ে দিতে হবে আমার ওয়েবসাইটের মালিককে, তার মানে অর্থাৎ $12 আমার নিজের পকেটে ঢুকবে। আপনাদের দেখাই, আপনি কোন বিষয়ে কাজ করবেন সেটা আপনাকে ভাবতে হবে। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, আপনি ফিশিং নিয়ে কাজ করতে পারেন, হান্টিং, ট্রাভেলিং, তারপর স্পোর্টস, বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারেন। আচ্ছা, আমরা আপাতত ফিশিং দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা বুঝবো কি করে এই ওয়েবসাইট ফিশিং এর ব্লগগুলো আপলোড করে পাবলিশ করে। আমরা এর জন্য কি করব, আমার ফিশিং লিখে সার্চ দিই, ফিশিং লিখলাম, তারপর আমাদের কি লিখতে হবে, রাইট ফর আস, অর্থাৎ তারা রাইট ফর আসে আমাদের এই পোস্টগুলো পাবলিশ করবে। আচ্ছা, আপনাকে এই ধরনের ধরেন ওয়েবসাইট খোঁজার জন্য আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড ফরম্যাট ইউজ করতে পারবেন। আপনি 8টা ফরম্যাট আপাতত ইউজ করতে পারবেন। আপনার কিওয়ার্ড, আপনি কোন বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন, ফিশিং, ট্রাভেলিং, হান্টিং, আপনি যে বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন এটা সেটা এখানে সেই কিওয়ার্ডটা দিবেন। আর এইটুকু হলো আপনার নর্মালি ফর্মুলা। রাইট ফর আস লিখতে পারবেন, সাবমিট এ গেস্ট পোস্ট, আপনি প্রথম দুইটা দিয়ে বেশি খুঁজতে পারবেন, আর বাকিগুলো দিয়েও পাবেন, তবে প্রথম দুইটা দিয়ে বেশি পাবেন ওয়েবসাইট। আমি রাইট ফর আস দিয়েই সার্চ করি আপাতত। ফিশিং এর পর আমি রাইট ফর আস দিলাম, দেখেন আমার কিছু ওয়েবসাইট আসছে। প্রথমে আসছে দেখেন একটা ওয়েবসাইট
fishermanstips.com, অর্থাৎ এটা ফিশিং জাতীয় ওয়েবসাইট। সো আমি এটাতে ঢুকি। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকলাম। এখন আমার কাজ কি? আমি তো এই ওয়েবসাইটে ঢুকে তার ইমেল অ্যাড্রেস করতে হবে। এই ওয়েবসাইটের যে মালিক তার ইমেল অ্যাড্রেসটা আমাকে কালেক্ট করতে হবে। অর্থাৎ তাকে মেইল না করলে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না যে সে কত ডলার নেবে তার ওয়েবসাইটে পাবলিশ করার জন্য। সুতরাং আমাকে তার একটা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। আর ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনে যাই, এখানে লিখবেন snoop.io। snoop.io দেখেন প্রথমে একটা অপশন পাবেন, প্রথমটাই দেখেন snoop.io লেখা আছে, অফার্ড বাই snoop.io, এটাই আপনি দিবেন। নিচেরটাও লেখা আছে, তবে আপনি প্রথমটা ইউজ করবেন। দেখেন প্রথমটার ইউজার সংখ্যা হলো 3701 আর দ্বিতীয়টা 133, অর্থাৎ প্রথমটা আপনি অ্যাড দেন। আমার দেওয়া আছে, দেখেন আমার এই যে এটা snoop.io। ইমেল এক্সট্রাক্টর দিয়ে আসবে না? ইমেল এক্সট্রাক্টর, আচ্ছা ক্লিক দিন। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টরও আসছে, তবে snoop.io তে আপনি অরিজিনালটা পাবেন। এটা দিয়েও পাবেন, তবে অনেক অনেক ওয়েবসাইটে এটা দিয়ে নাও পেতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্ট, আচ্ছা দুইটাতে একই আসছে, যাই হোক। আচ্ছা আমি আপনাদের একটা শিট আপলোড দিই। প্রথম করে কি লিখবেন? ওয়েবসাইট অ্যাড্রেস, যে ওয়েবসাইটে ঢুকবেন ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা। দ্বিতীয় ঘরে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যে ইমেলের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করবেন। তৃতীয় ঘরে মেইল, ইয়েস, অর্থাৎ আমি উক্ত ব্যক্তিকে মেইল করছি কিনা আপনারা কালেক্ট করে রাখেন। তারপর ইমেল পাঠান, ইমেল পাঠানোর পর ইয়েস লেখেন, কয় তারিখে মেইল করছেন সেটা লেখেন। তারপর সে যদি আপনাকে রিপ্লাই দেয় ইয়েস লেখেন। আপনি তার কাছে কত ডলার চাইছেন সেটা লিখতে হবে। আর সে আপনার কাছে কত ডলার চাইছে, সে $50 চাইছে, আপনি $20 কন্ট্যাক্ট করলেন তার সাথে, আমি $20 দিতে রাজি আছি। আপনার কাছে বায়ার সবসময় অনেক সময় বেশি যাবে, কিন্তু আপনাকে যদি $50 চাই, আপনি যদি তার কাছে $50 নেন, কারণ আপনাকেও তো বিক্রি করতে হবে, তাই না? আপনার কাছে কি কেউ $20 জিনিস $50 নিবে না তো। এই কারণে আপনাকে অবশ্যই কম কিছু বলতে হবে। হলেও আপনাকে দেখা গেছে যে $10 বলতে হবে। আচ্ছা, ওকে, ইমেলগুলো আপনাদের কালেক্ট করতে হবে।
আপনাদেরকে গ্রুপ ওয়াইজ কাজ দেবো, যেহেতু আপনারা 6টা বিষয়ের উপর কাজ করবেন, আপনাদেরকে গ্রুপ ওয়াইজ দেবো নাকি আলাদা আলাদা? ভাই শুনতে পান আমার কথা? আচ্ছা, তাইলে আপনারা নিচ থেকে যে শিট তৈরি করবেন, এক শিটে সবারটা লেখার দরকার নেই, তাহলে এলোমেলো হয়ে যাবে, কারটা কোথায় বোঝা কষ্ট হবে। নিচ থেকে শিটগুলো তৈরি করবেন, আপনারা নিচে যার যা শিটে তার তার নাম লিখে রাখবেন, যার যার শিটে সে সে কাজ করবেন। এই একই একটা এক্সেল ফাইলের ভিতরেই, আপনাদের আলাদা এক্সেল ফাইল লাগবে না, এই একটা এক্সেল ফাইলের ভিতরেই আপনারা নিচ থেকে শিট তৈরি করবেন, যার যার নামে, যার যার নামে শিট তৈরি করবেন। আচ্ছা, কেটে যাই। ইমেল অ্যাড্রেসটা দিলাম, আর ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। আমি তো তাকে মেল করে নিই, আপাতত ওটা থাক। একটা নিলাম, দুই তিনটা ওপেন করে নিই একবারে। দেখেন আমাদের শ্রম ডট আইওতে ইমেল কিন্তু পাই না একটা, অর্থাৎ আমাদের নিচে একটা ইমেল দেওয়া আছে, আমরা এখান থেকে খুঁজে নিতে পারি। আমাদের ইমেল এক্সট্রাক্টরে যদিও শো করছে, দিয়ে দিন।
ভিডিও ভাই আপলোড তো দিতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপলোড দিয়ে দেবো। আচ্ছা, এক্সট্রাক্টরও নাই ইমেল। দেখেন এক্সট্রাক্টর কিন্তু আমার এখানে শো করে নাই। হ্যাঁ, এক্সট্রাক্টর শো করে নাই। সোনম ডট আইওতে একটা শো করছে, বাট সেটা পরিপূর্ণভাবে না, হাইডেনভাবে। অর্থাৎ আমার সোনম ডট আইওতে লগ ইন করা নাই, এই কারণে আমাকে পরিপূর্ণভাবে শো করতেছে না। ঠিক আছে, আমরা নিচে দেখাচ্ছি আছে কিনা। তার কোনো ইমেলের ঘর রাখে নাই। অনেকেরই আপনারা এখান থেকে নিচে থেকে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি এখান থেকে কন্ট্যাক্ট করেন তাহলে এখান এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ইমেলে করে দিয়ে দেবেন, আর লিখে দিতে পারেন যে সাবমিট বাই বক্স। আচ্ছা, সোনম ডট আইওতে লগ ইন করে দেখি। বাট সোনম ডট আইওতে লগ ইন করলে একটা সমস্যা, ওরা আপনাকে ট্রায়াল দেবে। ট্রায়াল কত দিনের দেয় এটাতে? এটাতে 3 দিন অথবা 7 দিন, সঠিক খেয়াল নেই, দেখতে হবে। পার জিমেলে 3 দিন অথবা 7 দিন পাবেন। এক্ষেত্রে আমার জিমেল, আপনার জিমেল লাগবে অনেক। আচ্ছা, দেখেন আপনার আগের বার কিন্তু পরিপূর্ণভাবে শো করছিল না, এখন কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা শো করছে। আপনি এখান থেকে সেভ করেও রাখতে পারেন, ওদের এই আমরা যে স্ক্রাব ডট আইওতে কাজ করছি ওইভাবে এখান থেকে শো করাইতে পারেন। আচ্ছা, না বলে 5টা ছাড় দিয়ে নেই। আচ্ছা, আপনি এখানে 2টা ইমেল পাবেন, আপনি কোনটা নেবেন? প্রথমটা দেখেন নামের উপরে, আপনি এটাও নিতে পারেন, আপত্তি নেই।
আচ্ছা, এবারে এগুলো আপাতত আমি আর কালেক্ট না করি, এখানে সেভ করার বিষয়টা দেখি ওখান থেকে এক্সট্রাক্ট কীভাবে করবো। সমুদ্রটাতে যাই দেখি, আচ্ছা একটা লিস্ট তৈরি করি, এটার নাম দিয়ে আমরা যেহেতু ফিশিং কালেক্ট করতেছি ফিশিং, এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস শো করছে, কিন্তু আপনাকে তো ওয়েবসাইট অ্যাড্রেসটাও লাগবে। এক্সপোর্ট, আচ্ছা দেখুন দুইটাই ইমেল আমরা এখান থেকে চেকও দিয়ে নিলাম যে দুইটাই ভেরিফাইড কিনা, দেখেন দুইটাই আমার ভেরিফাইড সিম্বল চলে আসছে। আচ্ছা, বুঝলাম না, আস্তে আস্তে